রণক্ষেত্র মধ্যপ্রাচ্য, আকাশের বুক চিরে যেন ধেয়ে আসছে আগুনের লেলিহান শিখা। ইসরায়েলের তথাকথিত অভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দম্ভ চূর্ণ করে বৃষ্টির মতো ঝরছে ইরানের তৈরি মরণাস্ত্র। একে একে আঘাত হানছে শক্তিশালী কদর ক্ষেপণাস্ত্র। এটি কোনো মহড়া নয়, বরং যুদ্ধের এক নৃশংস বাস্তব চিত্র। তেল আবিব থেকে হাইফা, পুরো ইসরায়েল তখন গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হঠাৎ ইশারা মিলল যমদূতের। আকাশ জুড়ে দেখা গেল শত শত আলোর বিন্দু, যা মুহূর্তেই বিভীষিকায় রূপ নিল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তাদের অস্ত্রাগারের সবচেয়ে বিধ্বংসী কদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক অবমুক্ত করল। 2000 কিলোমিটার দূর থেকে ছুটে আসা এই ক্ষেপণাস্ত্রগুলো যখন ইসরায়েলি আকাশ সীমায় পৌঁছালো, তখন আয়রন ডোম আর অ্যারো ডিফেন্স সিস্টেমগুলো যেন খেই হারিয়ে ফেলল। কিন্তু আসল টুইস্ট ছিল লক্ষ্যবস্তুতে। সবাই ভেবেছিল হামলা হবে হয়তো কোনো জনশূন্য মরুভূমিতে, কিন্তু না, ইরানের লক্ষ্য ছিল অনেক গভীরে। হাইফার বিশালাকার তেল শোধনাগারগুলোতে যখন কদর ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল, তখন মনে হচ্ছিল যেন আকাশ থেকে সূর্য নিচে নেমে এসেছে। আগুনের কুণ্ডলি আর কালো ধোঁয়ায় ঢেকে গেল পুরো শহর। এর চেয়েও বড় চমক অপেক্ষা করছিল দক্ষিণ ইসরায়েলের দিমোনায়। পরমাণু গবেষণা কেন্দ্রের খুব কাছে যখন একের পর এক বিস্ফোরণ ঘটল, তখন পুরো বিশ্ব থমকে দাঁড়ালো। কি আছে ইরানের পরবর্তী চালে? আরাদ ও দিমোনা শহরে আহতের সংখ্যা যখন 180 ছাড়িয়ে গেল, তখন ইসরায়েলি সেনাপতির কণ্ঠস্বরেও ভয়ের সুর। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি তো কেবল শুরু, অপারেশন ট্রু প্রমিস 4 এর মাত্র প্রথম কিস্তি। তেল আবিবের ব্যস্ত রাস্তায় যখন ক্লাস্টার ওয়ারহেড বিস্ফোরিত হলো, তখন পরিষ্কার হয়ে গেল যে যুদ্ধের নিয়ম বদলে গেছে। এখন আর কেবল হুমকি নয়, ধ্বংসের নতুন এক মহাকাব্য লিখছে তেহরান। ইসরায়েলের আকাশে এখন আর চাঁদ তারা নয়, কেবল রাজত্ব করছে ইরানি ক্ষেপণাস্ত্রের রক্তিম আভা। পরবর্তী আঘাত কোথায়, সেই প্রশ্নের উত্তর এখন কেবল সময়ের হাতে। ফারহানা হক, এটিএন বাংলা।